খাওয়া দাওয়া বাদ দিয়ে ওভাবে মনমরা হয়ে বসে আছো কেন? চারদিকে এত দেনা পাওনা জমে গেছে যে মানুষের সামনেই যাওয়া যায় না, শুধু টাকার পায়তারা দেয়। তুমি না ওই দিন বলেছিলে যে আমাদের ছাগলটা বিক্রি করে মানুষের ধার দেনা পরিশোধ করে দেবে। ওইটুকু ছাগল বিক্রি করে কয় টাকার পাবো? সেই দিয়ে তো সবার দেনা পাওনা পরিশোধ হবে না গিন্নি। হে উপরওয়ালা, তুমি এই বছর এত বৃষ্টি বাদল দিয়েছো যে আমাদের চাষের ফসল সব নষ্ট হয়ে গেছে। আমার কপালটাই খারাপ গো, বিয়ের পর থেকে তোমাদেরকে একটু সুখ দিতে পারিনি, সবই আমার কপালের দোষ। ওসব কথা বাদ দাও তো, খাবার সামনে রেখে এসব কথা বলতে নেই। চলো দুইজন খেয়ে নেই। ও সোনালি, কোথায় গেলি? একটু এইদিকে আয়, সারাদিন শুধু খেলা আর খেলা। মাগো, আমাকে ডেকেছো? এই তো আমি এসেছি। আজকে আমি ছাগলটাকে খাবার দিতে ভুলে গেছি। যা তো ছাগলটাকে খাবার দিয়ে আয়। সারাদিন শুধু আমাকে কাজ আর কাজই করতে হয়, একটু খেলতেও পারি না। আর কিছুদিন পর ছাগলটা একটা বাচ্চা দিবে, তখন সেই ছাগলের বাচ্চার সাথে খেলা করিস। সত্যি বলছো মা? কি মজা! আমাদের ছাগলের বাচ্চা হবে, আমি বাচ্চার সাথে সারাদিন খেলবো। আরে আরে, ওই ছাগলের ঘর থেকে ম্যামে করে শব্দ আসছে কেন? ওগো, একটু ওঠো না। তাই তো শুনছি, এই বৃষ্টির মধ্যে ছাগলটা ডাকাডাকি করছে কেন? চলো তো গিন্নি, এখনই যেতে হবে। হায় হায়, এই আমাদের কি সর্বনাশ হলো! ছাগলের বাচ্চা জন্ম দিতে গিয়ে ছাগলটাই মারা গেল। হায় হায়, এখন কি হবে গো? সব আমার কপালের দোষ, সব আমার কপালেরই খণ্ডন। হায় হায় হায়, এখন আমি কি করব? মানুষের দেনা পাওনা কিভাবে পরিশোধ করব? আমাদের কপালে যা আছে তাই হবে। উপরওয়ালা যদি চায় কপালে আরও দুঃখ কষ্ট, তাহলে সেটাই মেনে নিতে হবে। আমাদের আর এখানে কিছুই করার নেই গো। হায় রে কপাল, কি আর করব এখন? চলো ঘরে চলে যাই। কি হে রমেশ দাদা, কোথায় যাচ্ছ? এইভাবে পালিয়ে পালিয়ে কতদিন আর থাকবে বলো? না না না, পালাতে যাব কেন? তুমি কি আমাকে খুঁজছিলে বলো? কথার ছিঁড়ি দেখলে আর বাঁচি না। মনে হচ্ছে খুব কোটিপতির ছেলে। তা দেনা পাওনাগুলো কবে দিবে শুনি? দিয়ে দেব ভাই, খুব শিগগিরই দিয়ে দেব। গতকাল আমার বড় ছাগলটা মারা গেছে, নয়তো সেটা বিক্রি করেই তোমার টাকাটা দিয়ে দিতাম। আমি ওসব নাটক শুনতে চাই না। 2 দিনের মধ্যে আমার টাকা দিবে, নয়তো আমি গ্রামে তোমার নামে সালিশ বসাবো। আচ্ছা, দেখি চেষ্টা করে। মা, দেখো দেখো, 2 দিনে আমাদের ছাগলের বাচ্চাটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাটা খুব হুড়বুড়ে হয়েছে। 6 মাস পেলে পুলে এটাকে বিক্রি করলে ভালো দাম পাবো। ওকে আমি বিক্রি করতে দেব না, ও আমার খেলার সাথী, ওর সাথে আমি খেলবো। ওরকম করলে চলবে না মা। এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তারপর তুই যদি এই রকম করিস তাহলে আমরা কোথায় যাব বল? আমি এই ছাগলের বাচ্চাটা বিক্রি করব না, করব না, করব না। গিন্নি, আমার ওই ছাগলটা বিক্রি করা ছাড়া কোনো উপায় দেখছি না। ছাগলটার বয়স মাত্র 2 দিন, ভাবছি 6 মাস লালন পালন করে বিক্রি করব। এছাড়া কোনো উপায় নেই গিন্নি। আমার যে অবস্থা, চারদিকে পাওনাদাররা শুধু টাকার জন্য খুঁজছে। এই ছাগল বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই গো। আমি বলি কি, ওই ছাগলটা বিক্রি না করে তুমি অন্য কোনো রাস্তা দেখো। কালকের মধ্যে যদি টাকা না দিতে পারি, তাহলে ওই পাওনাদার আমার নামে গ্রামের সালিশ বসাবি। তখন কি হবে বলো? তাহলে তো আর কিছুই করার নেই, কাল সকালেই ছাগলটা নিয়ে বিক্রি করে দিয়ে এসো। তা কিরে রমেশ, এইভাবে মুখমরা হয়ে বসে আছিস কেন? সমস্যা বুঝি? হ্যাঁ জমিদার মশাই, মানুষের দেনা দাওনা অনেক জমে গেছে, কিভাবে যে সেগুলো পরিশোধ করব ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, তোর কথা আমি শুনেছি। 2 দিন আগে ওই ছাগলটাও তোর মারা গেছে। আহারে, কত কষ্ট তোর। জমিদার মশাই, আপনার কাছে যদি কাজ থাকে
তাহলে আমাকে একটা কাজ দিন না, আমি করে করে সবার টাকাগুলো শোধ করে দেব। কি যে বলিস রমেশ, তুইও তো জানিস এই বৃষ্টি বাদলে তোর জমি জমার সাথে আমারও সব জমি জমা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাই আমার কাছে কোনো কাজ নেই রে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন আমি উঠি জমিদার মশাই। ওই ছাগলের বাচ্চাটাকে হাটে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য। চাচা আসুন আসুন, ছাগল দেখুন, একদম পানির দামেই এই ছাগল বিক্রি করে দেব। তা বাবা, তুমি এই ছাগলটা কত টাকায় বিক্রি করতে চাচ্ছ? 1000 টাকা হলেই আমি এই ছাগলটা আপনার কাছে বিক্রি করে দেব। তুমি এই ছাগল 1000 টাকায় বিক্রি করলেও তোমার সংসারে সুখ আসবে না। তার চেয়ে বরং তুমি এই ছাগলটাকে বাসায় নিয়ে যাও, তোমার অনেক উপকারে আসবে। এই আপনি কি বলছেন চাচা? এটা কিভাবে সম্ভব? গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। নিয়ে যাও, এই ছাগল তুমি বিক্রি করো না, নিয়ে যাও। কি হয়েছে তোমার? ছাগলটা বিক্রি করতে গিয়ে ছাগলটাকে ঘরে নিয়ে এসেছো, এখন মুখ গোমড়া করে বসে আছো। কি হয়েছে তোমার? এক ভিক্ষুক লোক আমাকে বলছে এই ছাগলটা যেন বিক্রি না করি, আমি যেন বাসায় নিয়ে আসি। সেই জন্যই খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। এই ছাগল বাসায় রেখে আমাদের উপকার কি বলো? উনি হয়তো তোমার ভালো ভেবেই এই কথা বলেছে। আর এমনিতেও ওই ছাগল 1000 টাকায় বিক্রি করে তুমি আর কয় টাকা দানা দিতে? দেখি সামনে কি হয়। গিন্নি, আমাকে আরেকটু ডাল দাও। আরে আরে, আমি কি দেখছি? এ তো সোনার ডিমের মতো লাগছে। ওঘো, কোথায় তুমি? একটু এখানে এসে দেখে যাও কি কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে গো? কোনো বিপদ আপদ হলো নাকি? সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলটাকে খাওয়াতে গিয়ে দেখি ছাগলটা একটা ডিম পেড়েছে। দেখতে পুরো সোনার ডিমের মতো লাগছে গো। কই দেখি দেখি, সত্যি কথা বলছো তো? টাকার জন্য অনেক আমার পেছন পেছন ঘুরেছিলে। এই নাও, তোমার টাকাগুলো দিয়ে আজকে আমি ঋণ মুক্ত হলাম। আরে বাবা, কি হলো রমেশ দাদা? হঠাৎ করে কি আলাদিনের চেরাগ পেয়ে গেলে নাকি? এতগুলো টাকা আমার হাতে আসলো। ও নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না, এখন আমি চলি গো। আজ থেকে তোমার আর আমার সকল টাকা পাওনা হিসাব শেষ। করছো কি গিন্নি? আহা, মাছের মুড়োটা আমার পাতে না দিয়ে সোনালির পাতে দাও। মেয়েটা কিচ্ছু খেতে পারেনি এতদিন। ও মাছের মাথা খেতে পারবে না, তুমি খাও। 1 সপ্তাহ আগে অবধি আমগো কত কষ্ট হয়েছিল, আর এখন 3 বেলা ভালো মন্দ খেতে পারছি। সবই উপরওয়ালার ইচ্ছে। ঠিকই বলেছ। ওই বুড়ো চাচার কথা যদি না শুনতাম, ছাগলটা বিক্রি করে দিলে হয়তো আজকে এই সোনার ডিম পাওয়া হতো না। তবে একটা কথা বলি, ওই ছাগলের প্রত্যেক দিন সোনার ডিম দেওয়ার কথাটা কেউ যেন না জানে। সোনার ডিম পেয়ে তোমরা রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছ। ঠিক আছে, আজকে রাতেই ওই ছাগল আমি চুরি করে নিয়ে যাব। এটাই তাহলে সেই সোনার ডিম দেওয়া ছাগল। এটাকে আমি বাসায় নিয়ে প্রত্যেক দিন সোনার ডিম পাবো, খুব বড়লোক হয়ে যাব। চুপ কর বলছি, এত ডাকাডাকি করিস না, তাহলে তো তোর মালিকরা জেগে যাবে। ওরে বাবা রে, ওরে মারে, মেরে ফেললো রে। কে কোথায় আছিস? এই ছাগল আমাকে কামড় মেরে মাংস ছিঁড়ে ফেলছে তো। তোমার টাকা না আমি গতকালকে পরিশোধ করে দিয়েছিলাম, তুমি এখানে কি করছো আমার ছাগলের সাথে? রমেশ দাদা, আমাকে বাঁচাও দাদা, এই ছাগল তো আমাকে ছাড়ছেই না, আমার মাংস খুবলে খেয়ে নিচ্ছে। বাঁচাও দাদা, বাঁচাও। তার আগে বলো, তুমি এখানে কি করছো? কি জন্য এখানে এসেছো? দাদা গো, আমি জানি এই ছাগল সোনার ডিম দেয়, তাই তো লোভে পড়ে ছাগলের কাছে এসেছি ছাগলটাকে চুরি করার জন্য। দাদা, আমি আর কোনোদিন এই বাড়ির সামনে আসবো না। দয়া করে এই ছাগলটা আমার কাছ থেকে সরিয়ে নাও। ঠিক আছে, আমি এখন এই ছাগলটাকে ছাড়িয়ে নিচ্ছি। রমেশ দাদা, আমি ভুল করেছি,
দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই ছাগলের লোভে তোমার বাড়ির সীমানায়ও আসবো না, এমনকি কাউকে এই কথা বলবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুল বুঝতে পেরেছো, আর কোনোদিন যেন আমার বাড়ির সীমানায় তোমাকে না দেখি। আর এই কথা যদি শুনি যে কান পাঁচ হয়েছে, তাহলে কিন্তু তোমাকে আমি দেখে নেব। মা, ও মা, এই নাও, আজকে গরু এই 2 লিটার দুধ দিয়েছে। ভালোই হয়েছে। এখন যা তো মা, বাজারে গিয়ে দুধগুলো বিক্রি করে আয়। মা গো, একটা কথা বলি, অনেক দিন ধরে আমি পায়েস খাই না। মা, আমাকে আজকে একটু পায়েস রান্না করে খাওয়াবে? এমনিতেই দুধ বেচতে পান্তা ফুরায়, তারপর তোকে আবার পায়েস রান্না করে খাওয়াবো? এত শখ কেন তোর? তোর বাবা আসুক, তোর বাবাকে বলিস। আর ভালো লাগে না, এই জীবন আর ভালোই লাগে না। আমাদের গরু দুধ দেয়, আমরাই দুধ খেতে পারি না। এই কেমন কথা মা? এ তো খুবই অন্যায়। আমি আর কি করব বল? তোর বাবা যে কটা টাকা আনে তা দিয়ে তো ঠিক মতো সংসারও চলে না। এই দুধ বিক্রি করেই তো 2 মুঠো ডাল ভাত খেতে পারি। হয়েছে হয়েছে, এখন আর ওইসব কথা আমার শোনানো লাগবে না। আমি বাজারে যাচ্ছি দুধ বিক্রি করতে। কিরে রমেশ, এইভাবে কাজ করছিস কেন? আগের মতো কি জোর পাস না নাকি? তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। কি যে বলছেন না জমিদার মশাই, রমেশ দাদা তো আগের মতো কাজ করতে পারে না। বয়সের ভারে ঝুলে গেছে, হাতে আর শক্তি পায় না। এইভাবে যদি রমেশ কাজ করতে থাকে তাহলে তো আমার লস ছাড়া কোনো লাভ হবে না দেখছি। ঠিক আছে, আজকেই তার ব্যবস্থা নেব। এ কি জমিদার মশাই, আজকে আপনি আমার বেতন থেকে অর্ধেক টাকা কেটে রাখলেন যে? তুই তো এখন কোনো কাজেরই না, যা কাজ করিস তারই দাম দিচ্ছি। তোকে তো চেয়েছিলাম চাকরি থেকে বের করে দেই, এই কানাই তো না করলো, তাই তোকে কাজে রেখেছি। এ কি বলছেন জমিদার মশাই? আমি আপনার সেই কত পুরনো কামলা, আমার সাথেও এরকম করবেন? এটা ঠিক না জমিদার মশাই। ঠিক বেঠিক আমাকে শিখাতে আসিস না। এখন যেটা দিয়েছি সেটা নিয়েই বাসায় যা। ওগো, কি হয়েছে তোমার? খাবার সামনে নিয়ে চুপচাপ বসে আছো যে, খাচ্ছ না কেন? কি যে করি গিন্নি, কোনো কিছুই ভেবে পাচ্ছি না। এখন বুড়ো হয়ে গেছি, জমিদার মশাইও আমাকে আগের মতো বেতন দিচ্ছে না। তুমি ওসব মাথায় নিও না। তুমি আগামীকাল থেকেই দরকার হয় অন্য জায়গায় কাজ খোঁজো। দেখো, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আমি তো ভাবছি আরেকটা, মেয়েটারও তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার বড় হয়ে গেছে, কি থেকে যে কি করি ভেবেই পাচ্ছি না। দেখো সামনে কি হয়, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন কটা খেয়ে শুয়ে পড়ো, একটু বিশ্রাম নাও। এখন তো ওই বেটা রমেশকে নিয়ে আর পারছি না, একটা কাজও ঠিক মতো করতে পারছে না। এখন তুই কি বলিস? আমি বলি কি জমিদার মশাই, এখন ওই রমেশ দাদাকে আপনি চাকরি থেকে বের করবেন না, এতে কিন্তু আপনারই হিতে বিপরীত হবে। এটা কিভাবে সম্ভব? আমার হিতে বিপরীত হবে মানে? মানে বোঝাতে চাচ্ছি, ওই রমেশ দাদা যখন যুবক ছিল তখন তো অনেকেই তাকে কাজের জন্য ডেকেছিল, কিন্তু আপনার কাজ করবে বলে সে অন্য কোথাও যায়নি। এখন যদি আপনি তাকে বয়সের ভারে তাড়িয়ে দেন, তাহলে তো আপনার বন্ধুবান্ধব সবাই আপনাকে ছিছি করবে। সেটা কি ভালো দেখায় বলুন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তাকে রেখেই দেই, ওই টুকটাক এদিক সেদিক কাজ করাবো আর অর্ধেক বেতন দিয়ে দেব, যেটা আজকে দিয়েছিলাম। হ্যাঁ জমিদার মশাই, সেটাই করুন। শুধু শুধু অযথা মানুষের পেটে লাত মেরে তো কোনো লাভ নেই। মা, দেখো দেখো, আমাদের কত সুন্দর একটা গরুর বাছুর হয়েছে। এই বাছুরটাকে লালন পালন করে বড় করব, তারপর এটাকে বিক্রি করে তোর বিয়ে দেব। কি যে বলো তুমি, তোমার মুখে কোনো কিচ্ছু আটকায় না। আমি বলছিলাম কি, মেয়েটা তো বড় হয়েছে, মেয়েটার তো বিয়ে দিতে হবে। মানে দাঁড় দেনা করে কি মেয়েটার বিয়ে দিয়ে দেব? কিন্তু এখন যদি এই অবস্থায় ধার দেনা করি, তাহলে আমার চাকরিও তো অবস্থা খারাপ, সেই ধারের টাকা দিব কিভাবে?
তবে একটা কথা বলি, তুমি একটা ভালো ছেলের খোঁজ খবর নাও। যদি কপালে থেকে থাকে তাহলে আর ওই ধার দেনা করা লাগবে না, ভালো ছেলেই তাকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে আমি আজকে থেকেই একটা ভালো ছেলের সন্ধান করতে থাকি। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। কি যে বলছো রমেশ দাদা, তোমার ঘরে 2 মুঠো ভাত জোটে না, আবার ছোট্ট মেয়েটাকে বিয়ে দেবে? হ্যাঁ, বলি করি ছাই আর কি। তোমরা এমনভাবে কথা বলছো কেন? মেয়েটা তো আমার মাশাল্লাহ বড় হয়েছে। এখন আমার কাছে দাঁড় দেনা করে বিয়ে করার মতো ক্ষমতা নেই। তাই তোমাদের বললাম যদি একটা ভালো ছেলের সন্ধান দিতে আর কি। ওসব স্বপ্ন ছেড়ে দাও। এখন মেয়ে বেটি বিয়ে দিতে গেলে টাকা পয়সা খরচ করা লাগে। ইস, শখ কত, পরেরটা দিয়ে সব সেরে ফেলবে। তোমরা খারাপ বলনি, ঠিকই বলেছ। ওই হিসাব করলে আমার ওই গাবিটা বিক্রি করেই মেয়েটার বিয়ে দিতে হবে। যদি তুমি গাবি বিক্রি করো তাহলে আমার কাছে করো, কিন্তু নগদ গাবি আর বাছুর সহ 30,000 টাকা দেব। সে কি কথা? বাছুরের দামই তো আছে 30,000 টাকা। না ভাই, আমি বিক্রি করব না। দেখি উপরওয়ালা কোন দিকে আমাকে নিয়ে যায়। রমেশ দাদা, আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি। শুনলাম তোমরা নাকি দুধ বিক্রি করো। হ্যাঁ, করি তো। ওই বাজারে নিয়ে বিক্রি করি। অনেক কষ্ট হয়, এই গ্রামের মানুষ তো দুধ খেতেই চায় না। বেশ ভালোই, তাহলে তোমাদের কাছে যত দুধ হয় সব দুধ আমি নিয়ে যাব। আমার ওইখানে বড় মিষ্টির দোকান আছে, তুমি কি দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো, কিন্তু আমাদের গাবে তো ওই 2 লিটারের বেশি দুধ দেয় না। সে যাই দেখ, আমার লোক এসে প্রত্যেক দিন দুধ নিয়ে যাবে। দিয়ে দিয়ে কিন্তু, আর অগ্রিম কিছু টাকা দিয়ে যাচ্ছি। সোনালি, তুই গরুটাকে ভালো করে শক্ত করে ধর, আমি দুধ দুয়াচ্ছি। আরে আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি গরুর দুধ আর শেষই হচ্ছে না। মা, তাড়াতাড়ি গিয়ে আরো কিছু বালতি নিয়ে আয়। ওগো ওগো, দেখো কি অলৌকিক কাণ্ড ঘটে গেছে। এই নিয়ে 6 বালতি দুধ হয়েছে। বুঝলাম না, এখনো তো গরু দুধ দিয়েই যাচ্ছে। এ তুমি কি বলছো গিন্নি? আরে আরে, সত্যিই তো। এ তো দেখছি দুধ বদ্ধ হওয়ার নামই নিচ্ছে না। উপরওয়ালা মনে হয় আমাদের দিকে তাকিয়েছে গো। একদিকে আমরা প্রত্যেক দিন 10-15 বালতি দুধ পাচ্ছি, অন্যদিকে বিক্রিরও কোনো টেনশন নেই। লোক এসে বাড়ি থেকে দুধ নিয়ে যাবে। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে গো? সত্যি গিন্নি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এখন আর আমাদের কোনো কষ্ট রইল না, সংসার সুখের হবে। সবই উপরওয়ালার ইচ্ছা।